কোনো নবী রসুল ইহুদি বলা যাবে না, তারা মুসলিম ছিলেন, কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন, এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন। আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি। তা আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন, না, তারা মুসলিম ছিলেন। তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরায়েল, বংশটার নাম ছিল বনু ইসরায়েল। তো বনু ইসরায়েল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। এখন এই ইয়াকুব আলাইহিস সালামের বংশ বাড়তে লাগলো। আপনারা জানেন, সূরা ইউসুফ পড়ে দেখবেন, তার মোটামুটি 12 সন্তান হয়ে গেল। 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ, আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন, তাই না? নেতানিয়াহু না আবার, ঠিক আছে, বেনিয়ামিন। নামগুলো কেন মিলে যায় বুঝেন? তারা কিন্তু তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো ঘাটাঘাটি করে নামটার আগে আর কি ওদের একটা ভিশন আছে, ওইদিকে আমরা পড়ে আসতেছি। তো এখন এই ইয়াকুব আলাইহিস সালামের যে কওম, যে ট্রাইব, তার যে সন্তানরা, ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন, সূরা ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে। মিশরে কিভাবে আসলো তারা? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি, সেটা হলো হোলি ল্যান্ড। এই শব্দটাকে মাথায় রাখবেন, হোলি ল্যান্ড। শুধু ফিলিস্তিন জুড়ে নয়, বরং মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই জিনিসটা মাথায় রাখবেন। এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে, এবং ভবিষ্যতেও যা হবে এই বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে। ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে। জায়গাটার নাম হোলি ল্যান্ড। এই হোলি ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই, এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে। তারা মনে করে এবং তারা দাবি করে, এই জিউসরা, যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না, তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেটিস, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, যেখান থেকে সোনার পাহাড় বের হবে। হাদিসও জানেন আপনারা, যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে। এখন এই হোলি ল্যান্ডে তাহলে কিভাবে আসলো বনু ইসরাইল? ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে। এখানে এসেই তখন ফেরোরা থাকতো আর কি। তো এই ফেরো আর মুসা আলাইহিস সালামের ফেরো কিন্তু এক না। তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকেল গোষ্ঠী আর কি, হাইকেল জনগোষ্ঠী। তো তারা মোটামুটিভাবে এত অত্যাচারী ছিল না, একটু ধর্মনিরপেক্ষ টাইপের ছিল আর কি, যে যার মতো ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই, এরকম ফিলোসফি ছিল। এতে করে এই বনু ইসরাইল যখন এখানে আসে, মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তারা মোটামুটি একটা জায়গা করে নেয়। আর তার ভাইরা কিভাবে আসলো এখানে এটা আপনারা জানেন। প্রথমে ইউসুফকে কুয়ায় ফেলে দিল, সেখান থেকে রাজা কিনে নিল, সেখান থেকে রাজপ্রাসাদে, ওখান থেকে ওই যে প্রলোভন, জেনার প্রলোভন, সেখান থেকে তিনি কারাগারে মাশাআল্লাহ 12 থেকে 14 বছর মনে হয় ছিলেন, না, মোটামুটি 12 বছরের মতো জেল জীবন শেষ করে আবার এই রাজপ্রাসাদে অ্যাজ এ কি বলবো, খাজেন মানে হচ্ছে যার অর্থ, একটা রাষ্ট্রের অর্থের দায়িত্ব থাকে, অর্থ মন্ত্রণালয়ের প্রধান বলা যায়। একটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের প্রধান হলেন ইউসুফ আলাইহিস সালাম। এই যে একটা লাইফের সার্কেল, এটাকে আল্লাহ পাক বলেছেন আহসানুল কসাস, তাই না? শব্দটা আহসানুল কসাস। তো এই উপন্যাস, সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস হলো ইউসুফ আলাইহিস সালামের এই জীবনীটা। এখন আমরা বুঝলাম যে বনু ইসরাইল কিভাবে ওই কেনান থেকে মিশরে আসলো। ইউসুফ আলাইহিস সালাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন, তখন তিনি বাবাকে নিয়ে আসলেন, মাকে নিয়ে আসলেন, ভাইদেরকে নিয়ে আসলেন, সবাইকে মাফ করে দিলেন। এখানে আবার বনু ইসরাইলদের আবাদি গড়ে উঠতে থাকলো। এভাবে আস্তে আস্তে বনু ইসরাইল ছড়িয়ে যেতে লাগলো। মোটামুটি 100-200 বছর তারা এখানে খুব শান্তিতে ছিল, যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউনরা ক্ষমতা দখল করেছে। ফেরাউনরা আবার উগ্র, এরা আবার ওই রকম না, ওই মানে সেকুলার মাইন্ডেড না। ওরা দাবি করে যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান। এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের। এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করতো। আপনারা কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। বাচ্চাদেরকে জবাই করতো, ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে জীবিত রাখতো। এদের আন্ডারে, এই ফেরাউনদের আন্ডারে থেকে বনু ইসরাইলরা যে নির্যাতনটা, মানে স্লেভারি, যে নির্যাতনটা সহ্য করেছে, এই সময়টা, আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে। এটা আমার শুধু কথা না, ডক্টর রাগিব সার্জানি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাবি এই কথা বলেছে, যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম 100 বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে, চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করা, জীবিত রাখা, তখন এই স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে।
ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন